সামনে যে আছে তাকে ওভারটেক করবেন না, ঠিক আছে, তাকে ধাক্কা দিবেন না, আবার পিছনে ব্যাক করে যাবেন না। আমরা যারা গার্মেন্টস সেক্টরে আছি, বিশেষ করে এই মহিলা শ্রমিক, তারা বুকটা নিয়ে আসে, আর সকলে আমরা কি করি, টিফিন করে খাবার নিয়ে আসি, কারণ আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হয়, ঠিক আছে। আরও অন্যান্য কিছু থাকে, কিছু দূর নামার পরে মনে হয় যে আমার এগুলি ভিতরে রয়ে গেছে, এগুলি আনার জন্য ভিতরে যায়, এগুলো আনার জন্য ভিতরে যাওয়া যাবে না। আপনি একবার নামতে শুরু করলে তো নামবেন, নামার সময় নিকটে যে সিঁড়ি আছে ওই সিঁড়ি ব্যবহার করবেন। নামার সময় অন্যতম দুর্ঘটনার একটা কারণ হচ্ছে স্যান্ডেল, তো স্যান্ডেল সবসময় পরিহার করবেন, চেষ্টা করবেন সুগত বা ক্যাচ করার আপনার কর্মক্ষেত্রে যতক্ষণ থাকেন থাকার জন্য। যদি কোনো কারণে সুগত বা ক্যাচ আপনি করতে না পারেন, ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনি ওই সময় খালি গায়ে নামবেন, তবু স্যান্ডেল করে নামা যাবে না। আপনি নামতেছেন, পিছন থেকে একজন তাড়াহুড়ো করে নামতে যাবে, আপনার স্যান্ডেলে পাড়া দেবে, তাহলে কিন্তু একজন পড়ে যাবে, তার উপর অনেক লোক পড়ে যেয়ে দুর্ঘটনায় অনেক লোক মারা যাবে, ঠিক আছে। তো আমরা এই সামান্য যে কয়েকটা কথা আছে এগুলো মনে রাখবো, তাহলে আমরা নিরাপদে বেরিয়ে যেতে পারবো। আর আগুন লাগবেই, এটা ধরে নিয়েই আমাদের কাজ করতে হবে। এবং যারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে অথবা অন্য প্রতিষ্ঠানের থেকে এই ফায়ার সার্ভিসের ট্রেনিং নিচ্ছে, তারা কিন্তু এই সবার সাথে দরবার জানাবার চেষ্টা করবে না, তারা কি করবে, আগুনটা ছোট থাকতেই নির্বাপনের চেষ্টা করবে, ঠিক আছে। তো এই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক দল আছে, রেস্কিউ টিম আছে, তারপর ফার্স্ট এড টিম আছে। আপনাদের এখানে দেখেন কিছু ভিকটিমও আসছে, আমরা এদিকে দেখতেছিলাম কিছু লোক যখন স্বেচ্ছাতে নিয়ে আসতেছে তখন হাসতেছে, যেহেতু তারা জানে এটা ভালো হয়েছে না, স্বেচ্ছাতে নিয়ে আসছে না হাসে। আসলে প্রকৃত ঘটনাটা এরকমই হয়। আমরা যখন রান্না প্রচার কাজ করি, আমার রান্না প্রচার কাজের বিগত দিকে বলি, আহত ব্যক্তি লাশের শাড়ি, ওদের এখানে একটা উচ্চ বিদ্যালয় আছে, অদরচন্দ্র উচ্চ বিদ্যালয়, ওই মাঠে জায়গা নেই। তো প্রকৃত ঘটনা যখন হবে এরকমই হবে, আসতে একের পর এক আহত ব্যক্তি আসতে থাকবে। এই ডিলের সময় শুধু ফার্স্ট এডের ব্যবস্থা না, তাদেরকে কীভাবে হসপিটালাইজ করা যায় সেই ব্যবস্থা চিন্তা করে রাখতে হবে, ঠিক আছে। তো আজকে আমাদের হাতে সময় কম, যারা শুধু ফায়ার ব্রিগেড আছে তারা ওই বাম পাশে গাছের নিচে যাবেন, আমরা ওখানে আগুন লাগাবো, নির্বাপনের প্র্যাকটিস করবো।